ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা 1964 সালে। সেই অবধি আজ 60 বছর যাবৎ অত্র বিদ্যালয়ে বহু গুণীজন যারা বড় হয়েছে এখান থেকে পড়াশুনো করে সবাই মিলে একটি মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে আমরা ঈদের পরপরই পুনর্মিলন একটা অনুষ্ঠান করার, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের এই বিশেষ একটি মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্ন করতে পারি। এই বিষয়ে আমাদের সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন। এই বিষয় সম্পর্কে চেয়ারম্যান সাহেব আপনি কিছু বলেন যে আমরা কীভাবে এই বিষয়টাকে সাকসেসফুল করতে পারি? হ্যাঁ স্যার, এটা একটা ভালো উদ্যোগ। আমরা সবাই মিলে একটা চেষ্টা নিচ্ছি এই অনুষ্ঠানটা সফল করতে। আসসালামু আলাইকুম চাচা। আমি তো গ্রামের বাইরে থাকি, তো গ্রামে এসে দেখলাম চুয়াডাঙ্গা ইসব মাধ্যমিক বিদ্যালয়ের রিউনিয়নের পোস্টার ব্যানার। চাচা, এখানে রিউনিয়ন নিয়ে কী হবে যদি আপনারা কিছু আমাদের জানাতেন। এই খোকা, বিষয়টা হলো এই 1964 সাল থেকে এ পর্যন্ত যত ব্যাজ আছে সব ব্যাজের ছাত্রছাত্রীদের নিয়ে একটা রিউনিয়ন বা পুনর্মিলন অনুষ্ঠানের একটা আয়োজন করা হচ্ছে। সাধারণ মিয়া, শান্তি শান্তি। বাকি বিষয়টা আমার বাল্যবন্ধু আশিস বাবু বলুন। শাহজাহান মিয়া, বাকিটুকু আমি বলছি। আমাদের প্রিয় বিদ্যাপীঠ 1964 সাল থেকে শুরু। তারপরে কত ছেলে মেয়ে, কত ব্যাজ চলে গেছে, কে কোথায় আছে আমরা বলতে পারব না। তবে আমরা যে উদ্যোগটা নিয়েছি এর মাধ্যমে আবার আমরা পুনরায় একত্রিত হব, এটাই আমাদের প্রত্যাশা, আশা। এবং এই অনুষ্ঠান যাতে প্রাণবন্ত হয় সেই বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি। অতিথির কথা ভেবে বন্ধুবান্ধবের স্মৃতি বিজড়িত অনেক কথা এই বিদ্যাপীঠে আছে। প্রাণের টানে, শিবুরের টানে আবার আমরা এক জায়গায় হব, এই আশা ব্যক্ত রেখে আমরা কাজ করতে যাচ্ছি। এবং পুরানো দিনের স্মৃতির কথা ভাবলেই চোখে পানি চলে আসে। জি কাকু, বিষয়টা বুঝলাম। নিঃসন্দেহে এটি একটু ভালো উদ্যোগ। তো কাকু, আমরা তো এই অনুষ্ঠান সম্পর্কে অনেক কিছু জেনেছি, তো এই অনুষ্ঠানে আর কি কি আয়োজন করা হবে? এই খোকা, ঠিক প্রশ্ন করেছি। এই টুকির বিনোদনের জন্যই ব্যবস্থা আছে। ওই রাফেল দুরা আর ওই সাংস্কৃতিক সন্ধ্যা আর ওই সামাজিক নাট্য, ওই তা আবার ওই স্কুলের ছেলেপিলি কিনে। শান্তি শান্তি সাধারণ মিয়া, বাকিটুকু আমাদের স্যারই বলুন। আরও থাকছে সাপুড়ের সাপ খেলা, লাঠিয়ালের লাঠি খেলা, বাউলের বাউল গান আর গ্রাম বাংলার জারি গান। বাহ বাহ, খুব সুন্দর কথা। শুনলাম স্যার ওই রেজিস্ট্রেশন ফি লাগবে। ওরে বাপু, এত বড় একটা অনুষ্ঠান হবে, তাই একেবারে ফ্রিতে দেখবা, মোটে কোনো টাকা খরচ করবা না। এখানে কি আর অনুষ্ঠান হবে? আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমি কিছু জানতে পারলাম না। অনুষ্ঠান কি বন্ধ করে দিব চাচা? এই, তুই কিছু জানতে পারিস নি কিরাম? সারে যে আমি পোস্টার ব্যানার এসব আমার এই যে তোর কি চোখে পড়িনি? চোখে তো পড়েছে, তারপরেও আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আমার সাথে একটু আলাদা আলাপ আলোচনার একটু দরকার ছিল না? এই ফুটু বস্তান, তুই কোন দিক থেকে গ্রামের কোনো মনে ব্যক্তি? এই গ্রামে কোন কাজে আসিস তুই? কাজের কাজ তো কিছু করিস নি, করিস শুধু আকাম কুকাম। ওই আকাম কুকামের ভিতরেও যে একটু ভালো কাজ করি এটা চোখে পড়ে না? তো যাই হোক, ওই শুনলাম রেজিস্ট্রেশন ফি লাগবে। তা আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমারও কি রেজিস্ট্রেশন ফি লাগবে না? এই ফুটুবস্তান, তুই আবার কে গণ্যমান্য ব্যক্তি? 600 টাকার জন্য তোর বেঁধে গেল? এই লাঠি নিয়ে তুই সাজেন মিয়া। কাকু, সাবধানে কথা বলো, আমি কিন্তু এ সমাজে ভিলেনের পাঠ করি। এই এত সুযোগ করা গেল না? এই সাজেন মিয়া, এই লাঠি কই? এই লাঠি বের কর সাজেন মিয়া। এই দেখো শারন সাহেব, এই লাঠি তো নেই, এই ব্যাট আছে। এই ব্যাট দেই কাছরাও। এই দেই ব্যাট কেন দেই? এ বল কইছিলেন ভালো তারা না। এই ফুটু মস্তানের জল তো নাই, আর তো পারা গেল না। থাক সাজেন মিয়া, ফুটুমস্তানের কথা বাদই দাও। সমাজে ওরকম ছোটখাটো ফুটুমস্তান থাকবে, কিন্তু আমাদের সামনের যে অনুষ্ঠান, এটাকে আমাদের শক্ত হাতে মোকাবেলা করে আমাদের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করতে হবে, যাতে আমাদের অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা একটি মহতী উদ্যোগ। আমাদের এই যে বিগত 60 বছর ধরে হাজার হাজার ছেলেমেয়েরা এখান থেকে পাশ করে গেছে, তাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হওয়া, সবার মনের ভাব আদান প্রদান করা,
এবং সার্বিক একটা সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দেব, যেটা চিরস্মরণীয় থাকবে, অত্যন্ত আনন্দদায়ক এটা আমাদের জন্য। এটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করব। কোনো প্রতিকূলতা নয়, আনন্দ উৎসব মুখরের ভিতর দিয়ে যাতে প্রাণবন্ত হয়ে ওঠে সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো, এটাই আমার প্রত্যাশা। আমরা এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে তুলব, যাতে সর্বাঙ্গীন সুন্দর হয়। আপনারা আমাদের সাথে আছেন তো? হ্যাঁ, অবশ্যই আছি আমরা একটা। আমরা অবশ্যই সহযোগিতা করব এবং সবাই আমরা এই কার্যের সাথে লিপ্ত আছি। ছোটবেলায় ছিল বন্ধু তোমার সাথে স্মৃতি, একটি নয় দুটি নয় হাজারো মধুর গীতি। তারপরেতে কেটে গেছে বহু বছর এমন, এক পৃথিবীর মাটিতে করছি জীবন যাপন। এবার তবে হোক দেখা আমাদের বিদ্যালয়ে, ছোটবেলার স্মৃতিগুলো আবার নেব কুড়িয়ে।